প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলন ৭.১-এর আমরা হচ্ছে ১ থেকে ৮ পর্যন্ত অঙ্ক সমাধান করাবো। তো এগুলা খুবই সহজ, জাস্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো এগুলো বলছে কি সমাধান করো। তো এগুলো হচ্ছে একটি সমীকরণ। তো সমীকরণ কিভাবে সমাধান করা যায়, তো চলো আজকে আমরা বিস্তারিত শিখে নেব। তো ১ নাম্বারটা দেখো, সমীকরণ আমরা কিভাবে সমাধান করব। সমীকরণ সমাধান মানে হচ্ছে x এর মান। তাহলে 4x + 1 = হচ্ছে 2x + 7। তো এই সমীকরণ থেকে আমরা কি করব, ১ নাম্বার দাগটা আমরা লিখলাম, এখান থেকে হচ্ছে আমরা x এর মানটা বের করব। তো x এর মানটা বের করতে হলে আমাদের দেখো, আমরা এই x টাকে এক পাশে করব আর সংখ্যাগুলো এক পাশে করব। তো এই মাঝখানে সমান আছে, জাস্ট মাঝখানে সমানটা তুমি দিয়ে দিবা। তো এইভাবে, তো এটা 4x লিখলাম। তো এখন আমরা এই 2x টাকে এই পাশে নিয়ে আসব। তো সমানের এই পাশে নিয়ে আসলে এটা আমাদের কি হবে, মাইনাস হবে, -2x হবে। কেন? কারণ এটা প্লাস ছিল, এই পাশে আসলে অবশ্যই মাইনাস হয়। তারপরে এটা 7 এই পাশেই আছে, তারপরে এটাকে আমরা ওই পাশে নিয়ে গেছি, তাহলে হচ্ছে প্লাসের এটা প্লাস ছিল, এটা অবশ্যই আমাদের কি হবে, মাইনাসের 1 হবে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো সমীকরণ সমাধান কিন্তু খুবই সহজ, জাস্ট এটা আমাদের পক্ষান্তর করলেই হয়। তো এখন দেখো, বা এখানে 4x এর থেকে -2x বাদ দিলে আমাদের থাকবে কি, 2x থাকবে, ঠিক আছে। তারপরে এই সমানের সমান, তো 7 থেকে 1 বাদ, এটা বিয়োগ চিহ্ন, তাহলে আমাদের হচ্ছে 6। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা বা এই 2টাকে সরাবো, 2টাকে সরাইলে ইনটুতে ভগ্নাংশ হয়ে কোথায় যাবে, নিচে চলে যাবে। তো এই সমানের সমান, এই 6 এর 6 লিখবা, জাস্ট এই 2টা নিচে আসবে আর শুধু এই x টা এখানে থাকবে। তো x = 6/2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x এর মান, তো x এর মান হচ্ছে, আমরা 2 দিয়ে যদি 6 এর ভাগ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে x এর মান কত, 3। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা হচ্ছে আমাদের সমাধান হয়ে গেছে। তো ১ নাম্বারটা আমরা জাস্ট সমাধান করে ফেললাম। তো এই পাশ দিয়ে এখন আমরা ২ নাম্বারটা সমাধান করব। দেখো সেম একই প্রসেস। তো ২ নাম্বারটা হচ্ছে আমাদের, দেখো দাগটা আমরা একটু লিখে ফেলি। ২ নাম্বারের দাগটা খুবই সহজ। 5x - 3 হচ্ছে 2x প্লাস হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের ২ নাম্বার। তো সেম আগের মতনই করাম, ভা এই সমানের বদলে সমানটা আমরা দিয়ে দিব। তো 5x টা এই পাশে লিখব, তারপরে হচ্ছে এটা এই পাশে আছে, এই পাশেই এটা আমাদের প্লাসের আছে, এই পাশের হবে -2x। তারপরে প্লাসের 3, এটা 3 ঠিকই থাকবে, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে প্লাসের 3, কারণ মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাসের 3 হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো। তো বা এখানে দেখো, এই 5x থেকে আমাদের 2x বাদ দিলে থাকবে হচ্ছে 3x। তারপরে সমানের সমান, 3 আর 3 হচ্ছে আমাদের 6। তাহলে দেখো এখানে, বা x ইকুয়াল, এই 3টা কোথায় যাবে, নিচে যাবে, ঠিক আছে। তো এখন দেখো, সুতরাং x এর মান আমরা পেয়ে গেলাম। তো 3 দুগুণে 6, সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে 2। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি 2 নম্বর অঙ্কটাও খুব সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেব। তো তুমিও একটু প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে কিন্তু ভিডিওটা দেখে নেবা। তো দেখো 3 নাম্বার আমার যে দাগটা দেওয়া আছে সেটাই আমরা লিখব। তো দেখো 3 নাম্বারটা আমরা সমাধান করি। তো হচ্ছে 3 নাম্বারটা দাগটা আগে লেখো। 3 নাম্বার 3y, তারপর হচ্ছে +1 = 7y - 1। এখন দেখো, জাস্ট এটা কিন্তু আমাদের মেইন দাগ। তো এটা একটু তুমি ঘুরায় লিখবা, কারণ 7y টা 3y থেকে বড়। তো এই পাশের সম্পূর্ণটা আমরা লিখব প্রথমে, 7y - 1 = আর এই পাশের পুরা অংশটা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। কারণ এই 7y যেহেতু বড়, 3y যেহেতু ছোট, এজন্যই। তো এখন দেখো, আমরা জাস্ট সমাধান করে দেব। তো 7y, হ্যাঁ, এখানে সমানের সমান, এটা প্লাসের ছিল, ওই পাশে নিয়ে আসছি মাইনাসের 3y, আর এটা হচ্ছে প্লাসের 1 ঠিকই থাকবে, আর এটা মাইনাসের ছিল, ওই পাশে গেলে হচ্ছে প্লাসের 1। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা কি করব, এই 7y থেকে 3y বাদ দিলে হচ্ছে আমাদের 4y ইকুয়াল, এখানে হচ্ছে 2। তো আশা করি এটা বুঝতে পারছো, এক আর এক যোগ করলে 2। তো এখন দেখো, 4টা কোথায় যাবে, ইনটুতে ভগ্নাংশ নিচে চলে যাবে। তো সমানের সমান 2 এর 2, এই 4টা আমাদের কই গেল, নিচে, আর থাকলো y। তো আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে, সুতরাং আমরা y এর মানটা পেয়ে গেছি। তো এর মানটা হচ্ছে, একটু লঘিষ্ঠ করে দেব, 2 একে 2, আর হচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ 1/2। তো y এর মান হচ্ছে হাফ। তো এটাই আমাদের আনসার। তো আশা করি 3 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। তো এখন আমরা 4 নাম্বার অঙ্কটা সমাধান করব। 4 নাম্বারটা খুবই সহজ। দেখো এখানে 4 নাম্বার অঙ্কটা, এখানে দাগটা হচ্ছে 7y - 5y। তো 4 নাম্বার অঙ্কটা দাগটা আমরা লিখি, দেখো এখানেই সমাধান করতে পারবো। 7y - 5y = y - 1।
তো এটা হচ্ছে আমাদের এই 4 নাম্বার ডাক। তো স্বাভাবিক নিয়মে আমরা করব। এই সমানের জায়গায় সমান দিয়ে দিব 7y, তারপরে এটা আছে মাইনাসের প্লাসের এই পাশে আসলে হবে মাইনাস, আর এটা হচ্ছে মাইনাসের 1, তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা মাইনাসের আছে প্লাসের 5, আর এটা -1 ঠিকই থাকবে। তো আশা করি বুঝতে পারতেছো। সমাধান। তো দেখো এখানে 7y থেকে হচ্ছে আমাদের কি একটা y বাদ, তাহলে থাকবে 6y। হ্যাঁ, ইকুয়াল এখানে 5-এর তে আমাদের 4। তো আশা করি বুঝতে পারছো। এখন yটা কোথায় যাবে? নিচে যাবে। তাহলে এখানে আমরা বা লিখতে পারি y = 4/6 ইনটুতে ভগ্নাংশ নিচে চলে গেল। তো এখন দেখো, সুতরাং y এর মান, তো আমরা এখানে 2 দিয়ে গুণে 4 আর হচ্ছে 3 দিয়ে গুণে 6 কাটতে পারি, তাহলে হচ্ছে 2/3। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা আশা করি 4 নাম্বার অঙ্কটা বোঝাতে পারছি। তো এখন আমরা কি করব? 5 নাম্বার অঙ্কটা সমাধান করে দেব। এটাও খুবই সহজ। 5 নাম্বার অঙ্কটা আমরা এই পৃষ্ঠার মধ্যে একটু করি। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো, আমরা এখন 5 নাম্বার অঙ্কর ডাকটা একটু তুমি বই থেকে দেখে লিখে নেবা। তো আমরা হচ্ছে 5 নাম্বার ডাকটা সমাধান করে দিচ্ছি। তো 5 নাম্বার ডাকটা এখানে আছে হচ্ছে 17 - 2z = 3z প্লাস হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের 17 নম্বর ডাক। তো এখন দেখো, এই 3zটা যেহেতু আছে, তাহলে আমরা কি করব? এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, আর এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে আসব। তো দেখো, এখানে আমরা সমাধান করতেছি। তো 17 লিখলাম। তো এই প্লাসের 2টা এই পাশে নিয়ে আসলে -2, তারপরে সমান এখানে হচ্ছে 3z ঠিকই থাকবে। তো এটা মাইনাসের ছিল, ওই পাশে গেলে হচ্ছে প্লাসের 2z হয়ে যাবে। তো সমাধান মানে হচ্ছে z এর মান বের করতে হবে, বা x বা y এর মান বের করতে হবে। তো দেখো, এখানে 17 থেকে 2 বাদ দিলে আমাদের হচ্ছে 15 ইকুয়াল এখানে হচ্ছে 3টা z আর 2টা z হচ্ছে 5টা z। তো এখন বা এইটা আমরা একটু ঘুরাইয়া লিখবো, তাহলেই কিন্তু হবে। তো 5টা z প্রথমে লিখবো, তারপর হচ্ছে 15টা পরে লিখবো। তো এখন দেখো, 5টাকে সরাই দিলেই আমাদের z এর মান বের হচ্ছে, বা z ইকুয়াল আমাদের উপরে হচ্ছে 15, এটা ইনটুতে ভগ্নাংশ নিচে গেছে। তাহলে সুতরাং z ইকুয়াল টু কত? আমাদের হচ্ছে 5 5 দিয়ে 10, 3 5 15, তাহলে z এর মান হচ্ছে 3। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো এখন আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। দেখো, 6 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে এখানে লিখতেছি আমরা। খুবই সহজ ছোট একটা অঙ্ক। তো দেখো, 6 নাম্বার হচ্ছে 13z, তারপর হচ্ছে -5 ইকুয়াল 3 - 2z। তো জাস্ট এটা আমরা খুবই সহজেই সমাধান করতে পারি। বা দেখো, এই সমানের সমান দিয়ে দিবা। তো এখানে হচ্ছে 13z, তারপরে এটা হচ্ছে মাইনাস, এই পাশে নিয়ে আসলে হচ্ছে প্লাস। তাও এই প্লাসের হচ্ছে আমাদের 2z। তাহলে দেখো, এটা তো 3, তাহলে এটা আছে মাইনাসের, ওই পাশে গেলে প্লাসের হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, বা এখানে দেখো 13টা আর 2টা টোটাল হচ্ছে আমাদের 15টা z, আর এখানে হচ্ছে 3 আর 5 হচ্ছে আমাদের 8। এখানে আমরা এটা পরে লিখি। তো এটা হচ্ছে আমাদের 8। তো এখন 8টা আমাদের ইনটুতে ভগ্নাংশ হয়ে 15টা কোথায় যাবে? নিচে যাবে। সুতরাং আমরা একবারে z ইকুয়াল টু লিখতে পারি, এই 8-এর 8 ঠিকই থাকবে, আর এইটা আমাদের নিচে গেছে ইনটুতে ভগ্নাংশ হয়ে। তো সেম আমাদের z এর মান কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এখানে আমরা আর কাটতে পারি না। তো এটা আমাদের এইখানেই আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা 7 নাম্বার অঙ্কটা সমাধান করে দেব। তাহলে দেখো, আমাদের 7 নাম্বার অঙ্কের ডাকটা কি আছে? এটা আমাদের ডাক আছে একটু ভিন্ন। 7 নাম্বার হচ্ছে x/4 ইকুয়াল 1/3। এখন তুমি জাস্ট কি করবা? আড়াআড়ি গুণ করতে হবে। প্রথমে এটার মধ্যে কি করতে হবে? আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটার গুণ এবং নিচেরটার সাথে উপরেরটার গুণ, এটাকে বলে হচ্ছে আর গুণন। তো এখানে দেখো, x এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 3x, আর এটা বাদ দিয়ে দিবা। আর পরে সমানের সমান, এখানে যদি আমরা 4 এর সাথে 1 গুণ করি, তাহলে 4 একে 4। তো এখন আমরা x এর মান বের করব, 3টাকে কি করব? সরায় দিব। তাহলে বা আমরা x ইকুয়াল লিখতে পারি উপরে 4 নিচে 3। তো x এর মান কিন্তু এটাই। তো এটাই আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো, একদমই সহজ একটা অঙ্ক। তো দেখো, এখন আমরা 8 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। দেখো, 8 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের খুবই সহজ। x/2 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3।
তো বা প্রথমে আমাদের এখানে একটু লসাগু করতে হবে, জাস্ট লসাগু করতে হবে। তো লসাগু করলে আমাদের দেখো 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। তো 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ x একে x, তারপরে প্লাসের প্লাস। তারপরে এখানে 2 একে 2 এই করলে 2 কে 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 একে 2, তারপরে সমানের সমান, তারপরে 3 এর 3। তো এখন আমরা জাস্ট আড়াআড়ি গুণ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আড়াআড়ি গুণ করলে হচ্ছে এটার নিচে একটা 1 আছে, তো x প্লাস 2 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, হ্যাঁ? তারপরে হচ্ছে আমাদের সমানের সমান 2 এর সাথে 3 গুণ 6। তো এখন দেখো আমরা এটাকে সরায় দিব, তাহলে এটার 2টা ওই পাশে গেলে মাইনাস হবে। তো x = 6 প্লাস আছে মাইনাসের 2। তো সুতরাং আমাদের x এর মান কিন্তু বের হয়ে গেছে। x এর মান হচ্ছে 6 তে মাইনাসের 2 বাদ দিলে তাহলে আমাদের হচ্ছে x এর মান 4। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি আমরা 8 পর্যন্ত সমাধান করে দিছি। তো পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেব। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।